নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ। ওয়া আলাইকুমুস সালাম। কোরআন শিখি জীবন গড়ি অনুষ্ঠানে স্বাগতম। মাশাআল্লাহ, আশা রাখি ভালো আছেন। সবাই আমার সাথে সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি রব্বি জিদনি ইলমা ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি রব্বি ইশরাহ লি সাদরি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়া ইয়াসসির লি আমরি আমরি ওয়াহলুল ওয়াহলুল উকদাতাম উকদাতাম মিন লিসানি মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। ইয়া মুস্তাআন। হাদিস শরীফ হাদিস শরীফ তাআল্লামুল তাআল্লামুল ফারাইদ ফারাইদ ওয়াল কুরআনা ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন ওয়াল্লিমুন নাসা নাসা ফাইন্নী ফাইন্নী মাকবুদ। মাকবুদ। হাদিসের অর্থ, হাদিসের অর্থ হযরত নবী করিম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, ফরমাইয়াছেন, তোমরা ফরজসমূহ তোমরা ফরজসমূহ ও কোরআন মাজিদ ও কোরআন মাজিদ তোমরা ফরজসমূহ ও কোরআন মাজিদ তোমরা ফরজসমূহ ও কোরআন মাজিদ শিক্ষা করো শিক্ষা করো এবং এবং লোকদিগকে লোকদিগকে শিক্ষা দাও, শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকিব না। কেননা আমি চিরকাল থাকিব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আল্লাহ পাকের আদেশ নিষেধ এগুলো শিক্ষা করতেও বলছেন এবং শিক্ষা দিতেও বলছেন। কারণ আল্লাহ হাবিব থাকবেন না, এইটাই নিয়ম, কেউ থাকবে না, যাতে সমস্ত আল্লাহ হাবিবের সমস্ত উম্মাত যাতে আল্লাহর হুকুম পুরা করতে পারে, মানতে পারে, আল্লাহ নিষেধ থেকে যাতে বাঁচতে পারে, যাতে আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করতে পারে, যাতে সে আখেরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেতে পারে। এই ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, তোমরা এই আল্লাহর হুকুমগুলো শেখো, আল্লাহ নিষেধ থেকে বাঁচো, মানুষকেও শিক্ষা দাও, যাতে আমরা কিছু আল্লাহ পাকের কালামের কিছু সম্পর্ক রাখতে পারি। সেই ব্যাপারে আমাদের মেহনত চলতেছে। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আবার বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। নাম বলেন। ওয়াও, তা, বা, আলিফ, র, কাফ, আলিফ, সিন, মিম, কাফ। পড়েন, ওয়াও, ওয়া ওয়া, ওয়া ওয়া, পড়েন, তা, তা তা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে দেবে, ওয়াতা। ওয়াতা, টান হবে এখানে? জি না, হবে না, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, তাড়াতাড়ি করিতে হবে, মনে রাখতে হবে। ওয়াতা ওয়াতা, পড়েন,
বা 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 এখানে কি করতে হবে এক আলিফ টানিয়া পড়িতে কেন এক আলিফ টানবেন জবরের বাম জবরের পাশে বাম পাশে খালি আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টানিয়ে পড়িতে হয় সবাই বলেন জবরের পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় বা বা র র বা র বার বা র বার ওয়াতাবার ওয়াতাবার দেখে বলেন ওয়াতাবার আরেকবার বলেন ওয়াতাবার এটা পড়েন কা 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 কাস কাস জজমের ডাইনে জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না হরকত ছাড়া হরফ পড়া যায় না যজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে যজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় একত্রে একবার পড়িতে হয় কাস কাস পড়েন কাস পড়েন মু 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 পড়েন কা মুকা 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 কাস মুকা কাস মুকা ওয়াতাবার ওয়াতাবার আবার বলেন ওয়াতাবার কাস মুকা কাস মুকা ওয়াতাবারাকাস মুকা ওয়াতাবারাকাস মুকা আবার পড়েন ওয়াতাবারাকাস মুকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাস মুকা ওয়াতাবারাকাস মুকা বারা নয় বার বার ঠিক আছে না দেখেন নাম বলেন ওয়াও তা আইন আলিফ লাম 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 ইয়া জিম দাল দাল কাফ 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 পড়েন ওয়াও ওয়া ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় ওয়া ওয়া পড়েন তা একসাথে ওয়াতা 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 পড়েন আ আ আ জবরের বাম পাশে খালি আলিফ মাঝে হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় সবাই বলেন তো জবরের জবরের বাম পাশে খালি আলিফ মাঝের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় আ আ এটা পড়েন লা 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 খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইল এক আলিফ টানিয়া পড়িতে হয় লা লা আলা 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 আতেও যেরকম টান লাতেও সেরকম টান আলা আমি বলার পরে বলবেন আগে নয় আলা আলা ওয়া তাআলা ওয়া তাআলা দেখে পড়েন ওয়া তাআলা আরেকবার পড়েন ওয়া তাআলা পড়েন জাদ 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 পড়েন দু কা দুকা দুকা জাদ্দুকা জাদ্দুকা দেখে পড়েন জাদ্দুকা সবাই পড়েন জাদ্দুকা ওয়া তাআলা ওয়া তাআলা জাদ্দুকা জাদ্দুকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা নাম বলেন ওয়াও 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 লাম আলিফ আলিফ লাম হা 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 এটা পড়েন আইন ইয়া র কাফ
কাফ, কাফ, পড়েন ওয়া, 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 কতবার গেল তাই না, আরো যাবে ইনশাআল্লাহ। ওয়া, ওয়া, পড়েন লা, 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 জবরের বাম পাশে খালি আলিফ মাদে হরফ, এক আলিফ টানিয়া পড়িতে হয়। লা, লা, বোর্ডে আমার হাতি দিকে দেখতে থাকেন, সবাই দেখেন, দেখা যাচ্ছে? এইটার নাম চিকন চিহ্ন, এইটার নাম চিকন চিহ্ন। চিকন চিহ্ন কি চিহ্ন? চিকন চিহ্ন, সবাই বলেন চিকন চিহ্ন, এটা কি নাম? চিকন চিহ্ন। এই চিকন চিহ্ন যেখানে থাকবে কোরআনে কারিমের মধ্যে, সেখানে 3 আলিফ টানতে হবে। কয় আলিফ? 3 আলিফ, এই চিকন চিহ্ন থাকলে সেখানে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। কোরআনে কারিমের মধ্যে অনেক জায়গা আছে এরকম চিকন চিহ্ন এরকম একটা থাকবে, সেখানে আমরা 3 আলিফ টানবো। নাম হলো মদ্দে মুনফাসিল, নাম জানা দরকার নেই। লা, লা, একটু বেশি করে টানলে আমরা মাশাআল্লাহ বুঝে নেব। লা, লা, ওয়ালা, ওয়ালা, দেখে পড়েন, ওয়ালা, আরেকবার পড়েন, ওয়ালা, ই, ই, লা, লা, ইলা, ইলা, হা, হা, ইলাহা, ইলাহা, ওয়ালা ইলাহা, ওয়ালা, ইলাহা। এটা পড়েন। ভাই, গয়, গয়, জবরে বাম পাশে জজমালাইয়া লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হয়। গয়, জবরে বাম পাশে জজমালাইয়া লিনে হরফ। গয়, গয়, পড়েন। রু, গয় রু, গয়রু, দেখে পড়েন, গয়রু, এটা পড়েন। কা, গয় রুকা, গয়রুকা, গয় রুকা, গয়রুকা। বোর্ডে আমার হাতি দিকে দেখতে থাকেন। এটার নাম হলো ওয়াকফ, ওয়াকফে তাম, পরিপূর্ণ থামার স্থান। কোরআনে কারিমের মধ্যে আয়াতের শেষে এটা লেখা হয়, বাক্যের শেষে লেখা হয়। আরবি বাক্যের শেষে, কোরআনে কারিমে আয়াতের শেষে লেখা হয়। এর নাম হলো ওয়াকফ। বাংলা দাড়ি বলা হয়, দাড়ি, ফুল স্টপ তো চেনেন মাশাআল্লাহ। এটা ওয়াকফ। এটা কি? যেই হরফের উপর ওয়াকফ করা হবে অর্থাৎ থামা হবে, যেই হরফের উপর কি করা হবে? ওয়াকফ করা হবে, সেই হরফকে জজম করে পড়তে হবে। জজম থাকলে তো জজম, জবর জের পেশ, 2 জের 2 পেশ থাকলেও জজম করে পড়তে হবে। শুধু 2 জবর থাকলে এক আলিফ টানতে হবে। রুক, রুক, গয় রুক, গয়রুক, গয় রুক, গয়রুক, গয় রুক, গয়রুক, খুব খেয়াল করতে হবে। গয় রুক, গয়রুক, ওয়ালা ইলাহা গয়রুক, ওয়ালা ইলাহা গয়রুক, দেখে পড়েন। ওয়ালা ইলাহা গয়রুক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গয়রুক। ওয়ালা ইলাহা গয়রুক। মাশাআল্লাহ, সুন্দর, খুবই সুন্দর পারতেছি। এখন নিজে নিজে চেষ্টা করতে হবে, নিজে নিজে ট্রাই করতে হবে। যেখানে আরবি দেখা হয় কোরআনে কারিমের সাথে কায়দা, যে কোনো জায়গায় আরবি দেখে দেখে পড়ার চেষ্টা করতে হবে। আমরা এখানেই বাস করব না, এটা পড়ার জন্য সবসময় খালি যেখানে একটা ধান্দা থাকতে হবে। মানুষ যেই ব্যাপারে বেশি ধান্দা করে ওইটা তার আয়ত্ত আসে। আমাকেও কোরআনে কারিম পড়ার জন্য একটা ধান্দা থাকতে হবে, আমি আল্লাহর কালাম পড়বো, এই মানসিকতা থাকতে হবে সবসময় যে আমি আল্লাহর কালাম কীভাবে পড়তে পারি, দেখি পড়তে পারি কিনা। আর আল্লাহ বলছেন, বান্দা আমার কালাম পড়ো, দেখি কত সুন্দর পড়তে পারো। যিনি আমাকে সৃষ্টি করছেন তিনি বলতেছেন, বান্দা আমার কালাম পড়ো। আজকে আমরা বহুত শিক্ষিত, মাশাআল্লাহ, আমাদের জ্ঞানের পরিধি অনেক বেশি বেড়ে গেছে। কোরআনে কারিমের ব্যাপারেও আমার জ্ঞানের পরিধিকে বাড়াইতে হবে। নাম বলেন। আলিফ, আলিফ,
লাম তা হা ইয়া আলিফ তা লাম লাম হা পড়েন আত 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 এই লামটা পড়া যাবে না, তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। আত আত পড়েন তা 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 হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হবে। আত্তা। আত্তা দেখে পড়েন আত্তা আত্তা। আত্তা পড়েন হি 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 পড়েন হি হেই হি হেই হি ইয়াটাকে দুইবার পড়তে হবে, কয়বার পড়তে হবে? দুইবার হেই হি আত্তা হেই। আত্তা হি আবার বলেন আত্তা হি আত্তা হেই। আত্তা হি ইয়া ইয়া জবরে বাম পাশে খালি এলে মাঝে হরফ এক আলিফ। টানিয়া ইয়া ইয়া হিয়া হিয়া ইল্লা ইল্লা হিয়া। হিয়া ইলা বললে হবে? ইলা বললে হবে না, ইল্লা বলতে হবে। ইল্লা ইল্লা হিয়া। হিয়া যদি হিয়া বলা হয় তাহলে তো একটা অক্ষর বাদ পড়ে যাবে। হিয়া হিয়া তু তু হিয়া তু হিয়া তু হিয়া তু হিয়া তু আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু পড়েন লিল 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 পড়েন লা লিল্লাহ লিল্লাহ পড়েন হি লিল্লাহি। লিল্লাহি এটা আল্লাহ শব্দ। কি শব্দ? আল্লাহ এই আল্লাহ শব্দ আউযু বিল্লাহি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি কোরআনে কারিমের মধ্যে 2000 জায়গারও বেশি আছে। এই শব্দটা 2000 জায়গারও বেশি আছে। আমি যদি এই শব্দটা এখানে ভালো করে সুন্দর করে বুঝতে পারি, পড়তে পারি, সামনে আসলে পারবেন না? ইনশাল্লাহ পারা যাবে। আপনি এইখানে পারলে 2000 জায়গারও বেশি পারলেন। তার মানে এই কথার উদ্দেশ্য হলো যে আমরা যেই শব্দটা পড়বো যতক্ষণ পর্যন্ত মুখে না ওঠে ততক্ষণ পর্যন্ত পড়বো, এমনভাবে পড়বো যাতে সামনে আসলে পারি, তাহলে ইনশাল্লাহ সহজ হবে। লিল্লাহি লিল্লাহি আত্তাহিয়াতু লিল্লাহি। আত্তাহিয়াতু লিল্লাহি আরেকবার বলেন আত্তাহিয়াতু লিল্লাহি। মাশাআল্লাহ পারতেছি। আসলে আমরা এক মেহনত করতেছি, বিশাল এক মেহনত করতেছি, যে মেহনতের কোনো দুনিয়াতে কোনো মূল্য নাই। দুনিয়াতে মূল্য নাই বলতে দুনিয়া মূল্য দিতে পারবে না, এমন এক মেহনত চলতেছে। নাম বলেন ওয়াও আলিফ আলিফ লাম সাদ 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 লাম ওয়াও আলিফ তা পড়েন ওয়া 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 ওয়াস। ওয়াস এই আলিফ লাম পড়া যাবে? জি না তাসদীদের ডাইনে তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। হরকত ছাড়া হরফ পড়া যায় না। এটা কি হলো হরফ? তাসদীদ ওয়ালা হরফ। তাসদীদ ওয়ালা হরফ। মাশাআল্লাহ। কয়বার পড়তে হবে? দুইবার দুইবার পড়তে হবে। কিভাবে? প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে, দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে। বলেন তো সবাই। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে, দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে। ওয়াস ওয়াস আবার পড়েন ওয়াস স সা ওয়াস ওয়াস দেখে পড়েন ওয়াস সবাই পড়েন ওয়াস লা লা ওয়াসসালা ওয়াসসালা আবার পড়েন ওয়াসসালা 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 এটা পড়েন ওয়া 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 জবরে বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফ। সবাই বলেন তো জবরের জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। এক আলিফ এক আলিফ আলিফ টানিয়া পড়িতে হয় সুন্দর সুন্দর ওয়া ওয়া এইখানে তো টানার কথা ছিল, যেহেতু খালি আলিফ আছে, কিন্তু সামনে বাধা আছে। সামনে কি আছে? বাধা আছে। এইখানে কোনো বাধা নাই, সুতরাং এখানে এক আলিফ টান হবে। ওয়া ওয়া তু তু ওয়া তু ওয়া তু
ওয়াসসালাওয়াতু ওয়াসসালাওয়াতু দেখে পড়েন ওয়াসসালাওয়াতু 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 আত্তাহিয়াতু লিল্লাহি আত্তাহিয়াতু লিল্লাহি আবার বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াসসালাওয়াতু আমি একবার বলবো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আরেকবার বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু নাম বলেন ওয়াও আলিফ লাম তা ইয়া বা আলিফ তা পড়েন ওয়াত ওয়াত পড়েন ওয়াত ত ত ওয়াত্ত ওয়াত তই তই ওয়াত্তই ওয়াতই দেখে পড়েন ওয়াতই ই ই ওয়াত্তই ওয়াতই আবার বলেন ওয়াতই ওয়াত্তই ওয়াতই সবাই পড়েন ওয়াতই এটা পড়েন বা 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 কি করতে হবে বা এক আলিফ টানতে হবে কি করতে হবে একালিফ টানিয়া পড়িতে কেন এক আলিফ টানবেন জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালিফ টানিয়া পড়িতে হবে। মনে রাখতে হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টানিয়ে পড়িতে হয় সবাই বলেন তো জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালিফ টানিয়া পড়িতে হয় বা বা তু তু বা তু বা তু ওয়াত্তয়িবাতু ওয়াত্তাইয়িবাতু ওয়াত্তয়িবাতু ওয়াত্তাইয়িবাতু আবার বলেন ওয়াত্তাইয়িবাতু ওয়াসসালাওয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত্তয়িবাতু ওয়াত্তাইয়িবাতু আত্তাহিয়াতু লিল্লাহি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত্তয়িবাতু ওয়াত্তাইয়িবাতু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শিখতেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আতুবু ইলাইক আলহামদুলিল্লাহ আমাদের 15তম পর্ব শেষ হইল আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু